প্রিয় মহিলা মা ও বোন, যে নারী তিনটি পাপ কাজ করবে ওই নারীর তওবা কবুল হবে না, ওই নারীর হায়াত কমে যাবে, রিজিক কমে যাবে, ওই নারী দ্রুত মারা যাবে। যে নারীরা এই তিনটি পাপ কাজ করবে, প্রিয় দিনী ভাই ও বোন, এই তিনটি পাপ নারীদের জীবনে নেমে আসে বিপদ মুসিবত, অনেক বড় বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। এই তিনটি পাপ কাজ এতটাই ঘৃণিত, যে নারী এই তিনটি পাপ কাজ করবে আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন না, সে দ্রুত মারা যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কঠিনভাবে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, ও দুনিয়ার নারী সমাজ, আল্লাহ পাক বলছেন, নারী পুরুষ সবাইকে বলছেন, ওয়াজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলছেন যে তোমরা বড় বড় গুনাহ থেকে তোমরা বেঁচে থাকো। আল্লাহ তাআলা কোরআন শরীফের আরেক জায়গার মধ্যে বড় কঠিনভাবে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। ও দুনিয়ার মানুষেরা, ও নারীরা, তোমরা গোপন এবং প্রকাশ্য পাপ থেকে তোমরা বেঁচে থাকো। গোপনে পাপ করো না, প্রকাশ্যে পাপ করো না, গোপনে গুনাহ করো না, প্রকাশ্যে গুনাহ করো না। আমরা প্রকাশ্যে গুনাহ করি, গোপনেও গুনাহ করি। প্রকাশ্যের গুনাহগুলা মানুষ দেখতে পায়, কিন্তু গোপনের গুনাহগুলা মানুষ দেখতে পায় না। মানুষ গোপনে গোপনে বড় বড় গুনাহ করে বেশি। যখন গোপনে গুনাহ করি, আমরা ডানে তাকাই, বামে তাকাই, সামনে তাকাই, পিছনে তাকাই, কোনো মানুষ আমাদেরকে দেখে কিনা, কিন্তু উপরওয়ালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে আমাদেরকে দেখতেছেন সেটা আমরা বেমালুম ভুলে যাই। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখেন, এটা যদি আমরা যদি বুঝতাম যে আল্লাহ দেখতেছেন, এটা যদি আমাদের অন্তরে থাকতো, এটার নামে তাকওয়া, আল্লাহর ভয় যদি থাকতো, তাহলে কখনোই গোপনে পাপ আমরা করতাম না। আমরা বেমালুম আল্লাহর ভয় আমাদের অন্তর থেকে দূরে চলে গেছে, আমাদের অন্তর আল্লাহর ভয় নাই, সেজন্য আমরা প্রকাশ্যে পাপ করি, গোপনে পাপ করি। আমাদেরকে অনেকে বলেন, অনেক মা বোনেরা আমাদেরকে বলেন যে হুজুর, সংসারে বিপদ ঝামেলা মুসিবত সমস্যা অশান্তির আগুন জ্বলে, স্বামীর সাথে সম্পর্ক ভালো না, সন্তান কথা শোনে না, টাকা পয়সার অভাব নাই, কিন্তু ঘরের মধ্যে শান্তি নাই। ও মা বোনেরা আমার, কেন শান্তি নেই? কোরআনের আয়াতের দিকে খেয়াল করলে সব স্পষ্ট বোঝা যাবে। আসুন কোরআনে আল্লাহ কি বলছেন আমরা শুনে নিই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাহরি যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের অশান্তি বিপদ মুসিবত ঝামেলা এগুলা সব তোমাদের হাতের কামাই। তোমরা যখন পাপ কাজ করো, আল্লাহ তাআলা তোমাদের উপর আযাব গজব দেন, আল্লাহ তাআলা নারাজ হয়ে যান, তখনই আমাদের সংসার আমাদের জীবনে বিপর্যয় বিপদ নেমে আসে। প্রিয় মা বোনেরা আমার, অসম্মানিতা মায়েরা বোনেরা, যে নারী তিনটি পাপ কাজ করবে তার তওবা কবুল হবে না, সে নারীর হায়াত কমে যায়, রিজিক কমে যায়, দ্রুত মারা যাবেন। আল্লাহ তাআলা তো কোরআন শরীফের মধ্যে বলছেন, বান্দারে
ও বান্দা, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, তোমরা বড় বড় গুনাহ থেকে তোমরা বেঁচে থাকো। যদি তোমরা বড় বড় গুনাহ থেকে যদি তোমরা বেঁচে থাকো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ছোট্ট ছোট্ট গুনাহগুলা মাফ করে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, যে নারী 3টি পাপ কাজ করবে তার তওবা কবুল হবে না। যে নারীরা, যে বোনেরা আমার 3টি পাপ কাজ করে আবার তওবা করে, আবার পাপ কাজ করে আবার তওবা করে, তাদের তওবা কবুল হবে না। একমাত্র তাদের তওবা কবুল হবে কারা? তারা যারা পাপগুলা করেছে, করার পর আল্লাহর কাছে তওবা করতেছে, মালিক আর জীবনে পাপ করব না, আমাদের জীবনের সব গুনাহগুলা মাফ করে দেন। আল্লাহর কাছে খাঁটি তওবা করেছে, তারপর থেকে আর কখনোই এই পাপ কাজ করে না। নিজের জীবন দিতে রাজি, তারপরেও এই পাপ কাজ করে না। ওই সকল ইমানদার নারীদের তওবা আল্লাহ অবশ্যই কবুল করবেন। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা। আল্লাহ তাআলা বলছেন, ও ইমানদাররা শোনো শোনো, তোমরা তওবা করো, আল্লাহর নিকট তওবা করো, তাওবাতুন নাসুহা, তওবার মতো তওবা করো, একনিষ্ঠ খাঁটি তওবা করো। প্রিয় দিনী ভাই ও বোন, এজন্য এইভাবে খাঁটি তওবা করলে তওবা কবুল হবে। যদি আর পাপ কাজ যদি আর কখনো না করেন, আর যদি আপনি বারবার গুনাহ করেন, আবার তওবা করেন, আবার একই গুনাহ করেন, আবার তওবা করেন, এই 3টি পাপ কাজ করেন, আপনার গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন। 1 নাম্বার যে পাপ, এই পাপটা প্রত্যেক এলাকাতে হয়। এমন কোনো এলাকা নাই যে এলাকার মধ্যে এই পাপ কাজ বর্তমানে হয় না। সেটা অবিবাহিত মেয়েরাও পাপ কাজটা করে, আবার বিবাহিত নারীরাও পাপ কাজ করে। সেটা হলো জেনা, জেনা করে, ব্যভিচার করে, জেনা করে, পরকিয়া করে। অবিবাহিত মেয়েরা তার অবৈধ সম্পর্ক করে, প্রেমের সম্পর্ক করে, প্রেমিকের সাথে দেখা করতে যায়। প্রেমিক এমন প্রেমিক যে প্রেমিক তার প্রেমিকাকে ফুসলাইয়া ফুসলাইয়া, বিবাহ হয় নাই, প্রেমিকাকে বিভিন্নভাবে মানসিক যন্ত্রণা দিয়ে, প্রেমিকাকে বিভিন্নভাবে তাকে রাজি করায়। এবং একটা মেয়ের সর্বশ্রেষ্ঠ যেই সম্পদ, সবচেয়ে দামি মূল্যবান মেয়েদের যেই সম্পদ, সেটা হলো তার সতীত্ব। অনেক মেয়ে আছে যে মেয়েরা তার এক তো হলো তার এই যে হারাম অবৈধ সম্পর্ক, আবার দ্বিতীয়ত হলো তার প্রেমিকের কাছে তার সতীত্বটাকে বিলিয়ে দেয়। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, তোমরা জেনার ধারে কাছেও যেও না। এটা হলো ফাহিশা কাজ, ঘৃণিত কাজ। কবিরা গুনাহ হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় স্তরের যে কয়েকটা গুনাহ আছে, এর মধ্যে একটা হলো জেনা করা। আজকাল বিভিন্ন পার্কে, প্রেমিক প্রেমিকা রেস্টুরেন্টে, বিভিন্ন হোটেলে যায়, বিভিন্ন জায়গায় যায়, আজকে বিবাহ বহির্ভূত হারাম সম্পর্কে রিলেশনে জড়ায়া একটা মেয়ে তার সতীত্বটাকে এইভাবে ধ্বংস করে দেয়। অথচ তার সতীত্বটা এটা আমানত তার স্বামীর জন্যে, এটা তার স্বামীর আমানত। আল্লাহ রাব্বুল আলামিন অবিবাহিত মেয়েরা যদি জেনা করে তাদের শাস্তির বিধান আল্লাহ কোরআনের মধ্যে কি দিয়েছেন শুনলে অবাক হবেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, যে অবিবাহিত ছেলে মেয়ে যদি তারা জেনা করে আর সেটা যদি প্রমাণাদি সহ সাব্যস্ত হয়ে যায়, প্রমাণ পাওয়া যায় যে সত্য তারা জেনা করেছে, তাহলে একটা খোলা ময়দানে সব মানুষদেরকে, এলাকার সব মানুষদেরকে জমায়েত করো, সেখানে মেয়েকেও 100 বেত্রাঘাত দাও, আবার ছেলেকেও 100 বেত্রাঘাত দাও এবং তাদেরকে সমাজ থেকে বিচ্যুত করে দাও। এগুলো সমাজের ভয়ঙ্কর অপরাধী যারা এই কাজ করে। এবার তো বিবাহিত মেয়েদের সম্পর্কে বললাম, এবার আসুন বিবাহিতা নারী যারা পরকীয়া করে। আজকাল খবরে দেখা যায় 2 সন্তানের মা, 3 সন্তানের মা আরেকজন পর পুরুষের সাথে চলে যায় পরকীয়া করে। আহা, এই পরকীয়ার মতো মারাত্মক অপরাধ আর হতেই পারে না, হতেই পারে না। পরকীয়া বড় ডেঞ্জার অপরাধ, এর শাস্তি বড় মারাত্মক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিবাহিতা নারী এবং বিবাহিত পুরুষ নারী যদি তারা পরকীয়া করে, তাদের শাস্তিটা বড় কঠিন। তাদের শাস্তি হলো, যদি বিবাহিত পুরুষ যদি পরকীয়া করে, তাহলে গর্ত করে নাভি পর্যন্ত মাটির মধ্যে পুঁতে ফেলে চতুর্দিক থেকে পাথর মেরে তাদেরকে রজম করা হবে, হত্যা করা হবে। আর যদি বিবাহিতা যদি নারী হয়, তাহলে তাদেরকে বুক পর্যন্ত মাটির মধ্যে পুঁতে তারপর চতুর্দিক থেকে পাথর মেরে তাদেরকে হত্যা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আল্লাহর রাসূল একজন নারীর পরকীয়ার বিচার করেছিলেন। ও মা বোনেরা, ভালো করে শুনুন। একজন নারী বিবাহিতা, সে পরকীয়া করেছে, পরকীয়ার মাধ্যমে তার পেটের মধ্যে অবৈধ সন্তান এসে গেছে। ওই নারী ভুল বুঝতে পেরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবীজি, আমি বিবাহিতা নারী, আমি পরকীয়া করেছি, জেনা করেছি, আমার পেটের মধ্যে অবৈধ সন্তান। নবীজি, আমি ভুল করেছি, আমি দুনিয়ার শাস্তি, আল্লাহর যে আইন আছে এটা নিতে চাই, কিন্তু জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। আমি তওবা করতে চাই, আমি পবিত্র হতে চাই, আমার বিচার আপনি কার্যকর করুন। নবীজি মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিলেন, আবার মহিলার সামনে দিয়ে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করেছি, নবীজি আমি তওবা করতে চাই, আমি পবিত্র হতে চাই। নবীজি মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিলেন, ওই মহিলা আবার সামনে দিয়ে গেলেন, যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করেছি, আমার পেটের মধ্যে বাচ্চা এসে গেছে, নবীজি আমি পবিত্র হতে চাই। 3 বার বলার পরে আল্লাহর রাসূল সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, যাও যাও, মহিলার বাড়িতে যাও, ঘটনার সত্যতা যাচাই করে আসো। ঘটনার সত্যতা যাচাই করা হলো, ঘটনার সত্য প্রমাণিত হলো। নবীজি বললেন, মহিলা শোনো, তুমি অবৈধ হারাম সম্পর্ক করেছো, পরকীয়া করেছো, কিন্তু তোমার পেটের মধ্যে যে বাচ্চা আছে তার তো কোনো দোষ নাই। যাও যাও, বাচ্চা ডেলিভারি হওয়ার পরে আসবে, তারপর তোমার বিচারও হবে। মহিলা চলে গেলেন। কয়েক মাস পর বাচ্চা প্রসব হলো। তারপরে বাচ্চা নিয়ে নবীজির কাছে আসলেন। আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, নবীজি আমি পরকীয়া করেছি, জেনা করেছি, ভুল করেছি, পবিত্র হতে চাই, আপনি আমাদেরকে পবিত্র করুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এ মহিলা, তোমার প্রতি তোমার বাচ্চার হক আছে, বাচ্চাকে দুধ পান করাও। আল্লাহর কোরআনের বিধান, প্রসব এবং বাচ্চার দুধ পান সহ 30 মাস। মহিলাকে বললেন, যাও বাচ্চাকে দুধ পান করায় আসো। বাচ্চাকে দুধ পান করানো শেষ হলো, বাচ্চা মোটামুটি বড় হয়েছে। মহিলা বাচ্চাকে নিয়ে আবার রাসূলুল্লাহর কাছে আসলেন।
আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাচ্চার দুধ পান করানোর মেয়াদ শেষ হয়েছে, আমি পবিত্র হতে চাই, আমি তওবা করতে চাই, আমার উপর আল্লাহর আইন শাস্তির বিধান কায়েম করুন। নবীজি বললেন, সাহাবীরে, মহিলার বাচ্চাটা কোলের মধ্যে নিয়ে নাও। মহিলার বাচ্চাটা কোলের মধ্যে নিয়ে নেওয়া হলো। তারপর আল্লাহ রসুল বলছেন, একটা গর্ত করো। গর্ত করা হলো, চতুর্দিকে পাথর জমা করো। পাথর জমা করা হলো। এবার মহিলাকে গর্তের মধ্যে রাখা হলো, মাটি চাপা দেওয়া হলো, বুক পর্যন্ত পুঁতে ফেলা হলো। তারপর নবীজি সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিলেন, এ সাহাবীরা, এবার তোমরা একটা কাজ করো, এই মহিলার উপর রজব মারো, চতুর্দিক থেকে পাথর মারো। চতুর্দিক থেকে বৃষ্টির মতো পাথর মারতেছে সাহাবীরা। মহিলার শরীরটা ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। একজন সাহাবী বিশাল বড় একটা পাথর নিলেন, পাথরটা মহিলার মাথার উপর মারলেন। মাথাটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। মহিলার মাথা থেকে ফিঙ্কি মেরে রক্ত একজন সাহাবীর শরীরে লেগে গেছে। সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, মহিলার নাপাক রক্ত আমার শরীরের মধ্যে লেগে গেছে। আল্লাহ রসুল বললেন, সাহাবী, তুমি কাকে নাপাক বলেছো? এই মহিলার রক্ত নাপাক নয়, এই মহিলার তওবা আল্লাহ কবুল করে নিয়েছেন। এই মহিলা খাঁটি তওবা করেছে, তার রক্ত আল্লাহ পবিত্র করে দিয়েছেন। এই মহিলার তওবা আল্লাহর কাছে এমনভাবে কবুল হয়েছে, এই মহিলার তওবা যদি বর্তমানে গোটা দুনিয়ার সব মানুষদেরকে যদি ভাগ করে দেওয়া হয়, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সব মানুষদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সব মানুষদেরকে আল্লাহ ক্ষমা করে দিবেন। এই মহিলার তওবাটা আল্লাহর কাছে এতটাই কবুল হয়েছে। এজন্য মা বোনেরা, যারা জেনা করেছেন, পরকিয়া করেছেন, আজকে এইভাবে খাঁটি তওবা করেন, যার জীবন থাকতে আর জেনা করব না, জীবন থাকতে আর পরকিয়া করব না, এইভাবে দৃঢ় প্রতিজ্ঞা করে যদি তওবা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার তওবা কবুল করবেন। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন। 2 নাম্বার পাপ হলো যে নারী তার স্বামীকে কষ্ট দেয়, স্বামীর অবাধ্য হয়, স্বামীকে গালমন্দ করে, স্বামীর কথা শোনে না, স্বামীকে মানসিক যন্ত্রণা দেয়, তুচ্ছতাচ্ছিল্য করে, গায়ে হাত তোলে। এই সকল নারীরা তওবা করলেও আল্লাহ পাক তওবা কবুল করবেন না। তবে আজকে যদি তওবা করেন খাঁটি দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে, আজকের পর থেকে আর জীবনে যতদিন বাঁচব আমার স্বামীকে কষ্ট দিব না, গালমন্দ করব না, স্বামীকে অসম্মান করব না, যা করেছি ভুল করেছি, আজ থেকে স্বামীকে সম্মান করব, ভালোবাসবো, এই মর্মে ওয়াদা করে ওয়াদার উপর ইস্তেকামত দৃঢ়তার সাথে যদি থাকতে পারেন, তাহলে তাওবা আল্লাহ পাক কবুল করবেন। স্বামীর সম্মান কত? নবীজি বলছেন, আল্লাহর পরে যদি কাউকে সিজদা দেওয়ার অনুমতি থাকতো, তাহলে প্রত্যেক স্ত্রীকে বলা হতো, তোমরা তোমাদের স্বামীকে সিজদা করো। কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া যায় না, হারাম হারাম। একমাত্র সিজদা দেওয়ার মালিক হলো আমার আল্লাহ। এই হাদিস দ্বারা স্বামীর সম্মান বোঝাইছি। কোন স্বামী যদি বলে, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি বলে, আমার স্ত্রীটা নেককার ভালো, আল্লাহ তাআলা ওই নারীকে ক্ষমা করে দেন। আর নারীরা জান্নাতে যাওয়ার জন্য 4টা কাজ হাদিসের মধ্যে এসেছে। এর মধ্যে একটা কাজ হলো স্বামীর খেদমত যদি করতে পারেন, স্বামী যদি সন্তুষ্ট হয়ে যায়, তাহলে আপনি অতি সহজেই জান্নাতে যেতে পারবেন। তাহলে আপনি স্বামীর মনে আর কষ্ট দিবেন না, তাহলে আল্লাহ আপনার তওবা কবুল করবেন। কিন্তু যদি আপনি তওবা করেন, আবার স্বামীর মনে কষ্ট দেন, আবার তওবা করেন, আবার স্বামীর মনে কষ্ট দেন, তাহলে আপনার তওবা কবুল হবে না। প্রিয় মা বোনেরা আমার, 3 নাম্বার যে পাপ করলে আপনার হায়াত কমে যাবে, রিজিক কমে যাবে, তওবা করলেও তওবা কবুল হবে না। 3 নাম্বার পাপ হলো যে নারীরা মিথ্যা কথা বলে, গীবত করে, শিকায়াত করে, পরনিন্দা চগলখড়ি করে, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। যে নারী তওবা করে
আবার মিথ্যা বলে, গীবত করে, আবার তওবা করে, গীবত করে, মিথ্যা বলে, তাদের তওবা কবুল হবে না। যারা আজকে তওবা করে আর মিথ্যা কথা বলবেন না, আর গীবত শিকায়ত করবেন না, এই মর্মে যদি তওবা করেন তাহলে তওবা কবুল হবে। কিন্তু মিথ্যা বলা, আবার তওবা করা, আবার মিথ্যা বলা, আবার তওবা করা, আল্লাহ তাআলা এমন তওবা কবুল করেন না। মিথ্যা হলো সকল পাপের মূল। হাদিসে এসেছে আল কিযবু উম্মুদ-দুনুব, মিথ্যা হচ্ছে সকল পাপের মূল। কোরআনে আল্লাহ বলছেন লা'নাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপর আল্লাহর লানত, মিথ্যাবাদীরা ধ্বংস হয়ে যাক। আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, মিথ্যা ধ্বংস করে সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে সত্য মুক্তি দেয়। এজন্য মিথ্যা বলা যাবে না, চুগলখড়ি করা যাবে না, গীবত শিকায়াত করা যাবে না। ও প্রিয় মহিলা মা বোনেরা আমার, ভালো করে শুনুন, মিথ্যা বলা যাবে না, গীবত শিকায়াত করা যাবে না। এজন্য আপনাদেরকে অনুরোধ করে বলি, আপনারা বারবার তওবা করবেন, আবার মিথ্যা বলবেন, লাভ হবে না। আপনারা খাঁটি তওবা করে মিথ্যা বলা ছেড়ে দেন, আর মিথ্যা বলবেন না, তাহলে তওবা কবুল আল্লাহ তাআলা করবেন। আল্লাহ পাক কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, ও ঈমানদারেরা তোমরা তওবা করো, তাওবাতুন নাসুহা, খাঁটি তওবা করো, তাহলে আল্লাহ তাআলা তওবা কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মা বোনকে এই তিনটি পাপ কাজ করা থেকে আল্লাহ তাআলা বেঁচে থাকার তৌফিক দান করুন।